আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকের সমসাময়িক বিষয়ের আলোচ্য বিষয়ের মধ্যে একটা পোস্ট দেখলাম, এক ব্যারিস্টার সাহেব উক্তি করেছেন ক্রিকেট খেলাকে নিয়ে। এই ক্রিকেট খেলাকে নিয়ে তিনি উক্তি করেছেন যে কি এক খেলা রে ভাই, একটা বল নিয়ে 11 জন দৌড়ায়। এই বিষয় নিয়েই আলোচনা করতে চাচ্ছি। এই ক্রিকেট খেলা আসলে ছোটকালে আমরা খেলেছি বা দেখেছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা খেলা এখন ক্রিকেট খেলা। এই ক্রিকেট খেলায় বাংলাদেশের অনেক সুনাম বয়ে এনেছে, অনেক কিছু অর্জন আছে। হ্যাঁ, বিভিন্ন মানে বাংলাদেশের পরিচিতিটা খুব ব্যাপ্তি লাভ করেছে সারা বিশ্বের মধ্যে। তাহলে উনি বলছেন যে একটা বল নিয়ে 11 জন দৌড়ায়। তাহলে ভাই কি তাহলে ফুটবল খেলা কি? একটা বল নিয়ে তো 22 জন দৌড়াচ্ছে। আর আমাদের জাতীয় খেলা বা আপনার দেশের জাতীয় খেলা, সেটার অবস্থা কি? 9 জন মানুষ, এই হাডুডু খেলা যেটা, 9 জন মানুষ একজনকে খুব তার উপরে হুমড়ি খেয়ে পড়ছে, তাকে যেতে ধরছে। তো এইটা আবার কেমন খেলা? তাহলে আপনার জাতীয় খেলাটাকেও কি এখন বন্ধ করে দিবেন আপনি, ব্যারিস্টার সাহেব? আর এই ক্রিকেট খেলাকে সুনাম বয়ে আনছে, আপনি আরও উক্তি করেছেন মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে, সাকিব আল হাসান সম্পর্কে। তাদের রাজনৈতিক বিষয় নিয়ে আমি আলোচনা করছি না বা আলোকপাত করছি না। তাদের ক্রিকেট খেলাটা নিয়ে আলোচনা করছি বা বলছি। সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে যত মানুষ বা সারা বিশ্বের যত লোক চেনে, আপনাকে আমাকে অন্য কাউকে তো এই পরিমাণ চেনে না। তারা যে সুনাম বয়ে এনেছে, আপনি তো সেই সুনামটা বয়ে আনতে পারেননি ব্যারিস্টার সাহেব। আসলে এই উক্তিগুলো, এই ধরনের হাস্যকর উক্তি থেকে সকলকেই বিরত থাকা দরকার। যে আপনি কেমন, এটা অত্যন্ত হাস্যকর উক্তি যে একটা বল নিয়ে 11 জন দৌড়ায়। খেলা তো ভাই এমনই হয়। খেলা কি অন্য কোনো ইয়েতে হয়? তা ফুটবল খেলা যে 22 জন দৌড়ায়, তাহলে সারা বিশ্বের মানুষ কি পাগল হয়ে গেল যে এটা সবচেয়ে মানে বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল খেলা? তাহলে সারা বিশ্বের মানুষ মানে পাগল হয়ে গেছে। তো এই ধরনের হাস্যকর উক্তি থেকে ব্যারিস্টার সাহেবকে অনুরোধ করছি, একটু বিরত থাকুন, ক্ষান্ত দিন। আল্লাহ হাফেজ।